প্রশাসনকে সেই দাবির প্রেক্ষিতেই আমাদের এখানে অবস্থান। আপনারা অবগত আছেন যে আমরা বেশ কয়েকদিন আগে এখানে অনশন করেছিলাম, 3 দিন অনশনে ছিলাম। এর আগেও ধারাবাহিকভাবে আমরা ডাকসুর জন্য আন্দোলন করেছি। অনশন সময়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, প্রভিসি মহোদয়গণ এবং প্রক্টর মহোদয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেন যে 2 জুনের ভিতরে ওনারা নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে সুনির্দিষ্ট টাইম তফসিল এটি ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখেছি যে 2 জুনের ভিতরে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। আমরা পরবর্তীতে দেখলাম যে আজকে এই 16 জুন বিকাল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে জরুরি মিটিংয়ের আহ্বান করা হয়েছে এবং বিষয়বস্তু হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। আমাদেরকে জানানো হয়েছে যে আজকের এই সিন্ডিকেট মিটিংয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন সেটি এবং নির্বাচনের সময়সীমা সেই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমাদের গতকাল থেকে 10:30 থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে অসংখ্যবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ, অর্থাৎ কোন মাসের কত তারিখের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচনকে সম্পন্ন করতে চান, এই ধরনের কোনো সুস্পষ্ট স্টেটমেন্ট বা এই ধরনের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ওনাদের জায়গা থেকে আমরা পাইনি। সেক্ষেত্রে আমাদের এই অবস্থান আমরা বিগত সময় দেখেছি যে এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী যারা একদম ওতপ্রোতভাবে লেগে আছে, একটি মহল যারা কাজ করছে, যারা ঠিক সেইভাবেই বিগত সময়ে যেভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে, একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে, একটা জবাবদিহিতাহীন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে, সেখানে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে, টেন্ডার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যত রকমের কাজ হয়েছে, কোনো কাজের কোনো জবাবদিহিতা ছিল না। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্টেশন সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরির সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত রকমের সংকট আছে, এই সমস্ত সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কথা বলতে পারতেন না। তাদের একরকম ত্রুটি চিপে ধরা হতো এবং এই যে কাজগুলো হতো, এই কাজগুলোর বিষয়ে কোনো ধরনের জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে হতো না। ঠিক এখনো একই কায়দায় একটা সিন্ডিকেট তৈরি করে আবারও নতুন করে সেই ধরনের হেজেমনি যারা প্রতিষ্ঠা করতে চান, তারাই মূলত ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। আপনারা অবগত আছেন যে একটা গোষ্ঠী যারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই। আমরা সেই গোষ্ঠী তাদের উদ্দেশ্যে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে 5 আগস্ট পরবর্তী সময়, আজ প্রায় 10 মাস হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো করেছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা দেখেছি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাও দেখেছি। এই ব্যর্থতার দায়টা আসলে কার? দেখেন, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে প্রায় 269 জন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধি থাকে, যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করবে, বিশ্ববিদ্যালয়কে যারা পরিচালিত করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবে, কর্মকর্তা কর্মচারীদেরকে সহযোগিতা করবে। এখন এই 269 জন নির্বাচিত শিক্ষার্থীদের কার্যক্রম যদি না থাকে বিশ্ববিদ্যালয়, তারা যদি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে না পারে, ছাত্র এবং শিক্ষকদের সেতুবন্ধন হিসেবে তারা যদি কাজ করতে না পারে, তাহলে আমাকে বুঝান, আমাকে বলেন কিভাবে সম্ভব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সুচারুরূপে, পূর্ণাঙ্গরূপে, সুন্দরভাবে কাজ করবে? এটা কি আদৌ সম্ভব ভাই? সম্ভব? কোনোদিনও সম্ভব? ডাকসু ছাড়া, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে, সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া, সকল কার্যক্রম করা কখনোই কোনোভাবে সম্ভব নয়। এই জন্যই ডাকসু দরকার। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ছুতা দিয়ে বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই বা অবস্থা নেই, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও
ডাকসু কি এবং কেন দরকার এটি জানেন না, অথবা তারা জেগে জেগে ঘুমাচ্ছেন। আপনারা অবগত আছেন, আজকে আমরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি করছি। সারা রাত আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি। আমি সারা রাত জেগেছিলাম। গতকাল রাতে ভোরবেলার দিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে 5 আগস্ট পরবর্তী সময় আবারও এই মোতাহার ভবনে 6টি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া গিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন এলাকায় এই যে আমাদের মুজিব হলের পাশে যেখানে একটা পকেট গেট আছে, তার সেখানে ভোরবেলা 2টা ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইখানে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা এই সমস্ত নামে স্লোগান দেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্য কি? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং, যেই মিটিংয়ে ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করার কথা, সেই দিন কারা কোন উদ্দেশ্যে কেন বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কিত পরিবেশ, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া শুরুর ষড়যন্ত্র করলো। আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে যেই গোষ্ঠীটা ডাকসু বানচাল করতে চায়, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন হচ্ছেন তাদেরকে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বলয় যে পরিবেশ আছে, এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ডাকসুকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বানচাল করে দিবে। 5 আগস্ট পরবর্তী সময় 10 মাস হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো ছিল, আবাসন সংকট, খাদ্যর মানের সংকট, লাইব্রেরির সংকট, ট্রান্সপোর্টেশন সংকট, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেসিক অসংখ্য সংকট রয়েছে। আমাকে আপনারা বলেন যে কতগুলো সংকটের পুরোপুরি সমাধান হয়েছে? হয় নাই, হবে না। বরঞ্চ আবারও ছাত্রলীগের সময় যেরকম কৃত্রিমভাবে হলে সিটের সংকট তৈরি করে, বিভিন্ন সংকট তৈরি করে শিক্ষার্থীদেরকে হল এজারা দিয়েছে, ঠিক একই কায়দায় ডাকসুকে বানচাল করে সেই কায়দায় হলগুলোকে দখল করে তারা ছাত্রদেরকে এভাবে করে তারা মিছিল মিটিং তাদের কাজে ব্যবহার করতে চায়। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি, যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন দেখেছি, অভ্যুত্থানের যে কমিটমেন্ট ছিল, গণতান্ত্রিক ক্যাম্পাস, সহাবস্থানের ক্যাম্পাস, বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার ক্যাম্পাস, সেটি কারা প্রতিষ্ঠা করবে ভাই? আমরা এমন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি যেটা হবে গবেষণা বিশ্ববিদ্যালয়, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা পড়াশোনা করবে যেখানে দলীয় লেজির ভিত্তি, দলীয় কুপ্রভাব, পেশি শক্তি, কালো টাকা, দখলদারিত্ব, অস্ত্রের ঝঞ্ঝনানি, এই সব কিছু ক্যাম্পাসে থাকবে না। এখন কথা হচ্ছে, এই পরিবেশটা কে তৈরি করবে ভাই? কারা তৈরি করবে? আমরা দেখছি যে এই সম্প্রতি সময়ে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন তারা আবারও তাদের মাসেল পাওয়ার শো করার রাজনীতি শুরু করেছে। তারা আবারও শিক্ষার্থীদেরকে তাদের মাসেল পাওয়ার দেখিয়ে হুমকি ধমকির রাজনীতি তারা শুরু করেছে। সেই জায়গায় আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই, ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনাদের যে ডাকসু নির্বাচনটা, এই নির্বাচনটাকে কেন্দ্র করে যে একটা আজকে আপনাদের হচ্ছে যে মিটিংটা হচ্ছে, এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে এবং পরবর্তীতে রিভিউয়ের পরে এখন পর্যন্ত আসলে বেশ কয়েকবার এখানে আমাদেরকে এই নির্বাচনকে কেন্দ্র করে খুনো হয়েছে, এটার সমাধান আসলে কি এবং পরবর্তী প্রক্রিয়া কিভাবে আপনারা এটার ব্যবস্থা তৈরি করবেন? Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.